বিএনপির পক্ষে প্রশাসনের রহস্যজনক ভূমিকা, জামাত এনসিপি নড়েচড়ে বসেছে, জেগে উঠেছে। অতএব প্রশাসনকে সঠিক পথে আসতেই হবে এবং এ ধরনের পক্ষপাত চলবে না। দর্শক, পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে, এটা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। স্পষ্ট কথা, প্রার্থীরা দলের শীর্ষ নেতারা যখন এভাবে খোলামেলা বলেন, বুঝতে হবে তাও আবার এনসিপি জুলাইয়ের প্রধান নেতৃত্ব, এটা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, এর আগে জামাত ইসলামী নির্বাহী পরিষদ মিটিং করে সেম কথা বলেছে যে প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে এবং পক্ষপাত করছে। এই জায়গায় প্রশাসনের খবর আছে। এরপর এছাড়া জামাত শিবিরপন্থী অ্যাক্টিভিস্ট যারা আছে, এনসিপি পন্থী অ্যাক্টিভিস্ট, তারাও মুখ খুলছে যে প্রশাসন নির্লজ্জভাবে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তো এই যে সমালোচনা, এই যে অভিযোগ, এই অভিযোগ অত্যন্ত ভয়াবহ। এই অভিযোগের ফলে যদি এই মুখ খোলা, জেগে ওঠা, প্রতিবাদ, এর ফলে যদি প্রশাসন লাইনে আসলো, আর যদি সঠিক পথে না আসে, তাহলে কারচুপি নির্বাচন হলে সেই নির্বাচন বাতিল করাতে বাধ্য করা হবে। তখন দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি হতে পারে। তখন 111-এর সম্ভাবনা থাকবে, মিলিটারি রুলের সম্ভাবনা থাকবে। কারণ ইউনূস নির্বাচন করার পর যদি সুষ্ঠু না হয়, সেটা বাতিল করে যে থাকবেন কি থাকবেন না, বা থাকতে পারবেন কি পারবেন না, বা থাকা উচিত কি অনুচিত, এটা নিয়ে নানা প্রশ্ন দেখা দিবে। কারণ যে ইউনূস সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, তিনি নির্বাচনের পর কোন দুঃখে থাকবেন? অতএব যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে কথাটা জামাত একটু ভদ্র ভাষায় বলেছে যে একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে প্রশাসন। নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকটু কঠোর ভাষায় বলেছিলেন, কিন্তু একদম খোলামেলা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আরো বলেছেন তারেক রহমান কয়টা সিট চায় 300 আসনের মধ্যে, তাকে দিয়ে হোক, তাহলেই তো ঝামেলা শেষ। এখন কি মনে করেন, হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারিদের সামনে, সারজিদের সামনে এভাবে প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত করে বিএনপিকে জিতিয়ে দিবে, আর হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারির আঙ্গুল চুষবে নাহিদরা? এটা হতে পারে না। এর মানে এর একটা দফা রফা, এর একটা সমাধান মাস্ট হবেই, করা লাগবে, কোনো উপায় নেই, কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ গুলশানের আন্ডারে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। এখানে নির্বাচন কমিশনকেও দায়ী করছে, শুধু প্রশাসন না। নির্বাচন কমিশন যেমন এই জামাতের প্রার্থীদের সেম কাগজপত্রে জামাতের প্রার্থীর নমিনেশন বাতিল, আর বিএনপিটা বৈধ, সেম কাগজপত্রে, দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে 4 জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই বিষয় নিয়ে যখন আমি নিজেই নির্বাচন কমিশনের একজন অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে আলাপ করলাম, তখন বলছে আমাদের কিছু করার নেই, সমস্যা নেই, আপনারা আপিল করেন। এর মানে আসলে তারাও এই ধান্দাবাজির সাথে জড়িত বলে মনে হচ্ছে, এবং তারা অনেকটা অসহায় যদি সেটা না হয়ে থাকে। এর মানে প্রশাসন চাচ্ছে, প্রশাসনের ভূমিকাটা কি দেখেন, তাদের যে সুপ্রিমেসি, ওইটা ধরে রাখতে চাচ্ছে, যে ক্ষমতায় যেই আসুক আমাদেরকে আব্বা মানতে হবে, রাষ্ট্রে আমাদের সবচেয়ে গুরুত্ব থাকবে, এইটা নিশ্চিত করতে যাচ্ছে প্রশাসন। কিন্তু আমরা জনগণের সার্ভেন্ট, চাকর, জনগণের শাসন কায়েম হোক, আমরা চাকরি করি, আমরা হুকুমের দাস, এ ধরনের মানসিকতা তাদের মধ্যে নেই। হাসিনার আমলে ক্ষমতা চর্চা করতে করতে, কারণ হাসিনা আমলে এই প্রশাসনের লোকজন, এই ডিসিএসপিরাই হাসিনাকে জিতিয়ে দিয়েছে, রাতে নির্বাচন করে, দামি নির্বাচন করে, আর এর বিনিময়ে তারা অগাধ ক্ষমতা এক্সারসাইজ করেছে। এই ক্ষমতা এক্সারসাইজের মাত্রাটা ছিল মারাত্মক। যেমন দর্শক, বরিশালের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, শেখ হাসিনার সরাসরি আত্মীয়, শেখ হাসিনার আপন ফুফাতো ভাইয়ের ছেলে আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে। তিনি বেয়াদবি করেছিলেন একজন ইউএনওর সাথে। সেই ইউএনও আবার আমার খুব কাছের বড় ভাই, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার হলের বড় ভাই, একসাথে নামাজ পড়তাম, একসাথে খেতাম। আমি টিভিতে দেখে চিনে ফেলেছি তখনকার সময়, এটা কমপক্ষে 4 বছর আগের কথা হয়তো। আমি দেখে চিনে ফেলেছি যে এই তো মনির ভাই। মনির ভাই অত্যন্ত ভদ্র ছেলে, নিরীহ ছেলে। তিনি
ফেয়ারলি বিসিএস দিয়ে নিয়োগ পেয়েছেন এবং ফেয়ারলি ওখানে গিয়েছেন। তিনি কোনোদিন কোনো রাজনীতি করেননি, কিন্তু আওয়ামী লীগ আমলে চাকরি করতে হলে তো তাদের পা চাটতে হতো, শেখ হাসিনাকে আব্বা আব্বা বলতে হতো শেখ মুজিবকে। দ্যাট ওয়াজ রিয়ালিটি। সে মনির ভাইয়ের সাথে বেয়াদবির এখন মনির ভাই তো ইউএনও মানুষ, বরিশাল সদরের, সে অত্যন্ত ভদ্র এবং নিরীহ ছেলে। তিনি মাথা নিচু করে সেখানে পরাজিত হয়ে এসেছেন, কিন্তু তিনি কোনো উচ্চবাচ্য করেননি। কিন্তু তিনি তো অ্যাডমিন ক্যাডার, তার অ্যাডমিন ক্যাডারদের সংগঠন রয়েছে, তারা রাষ্ট্রে অত্যন্ত প্রভাবশালী, অনেক এমপি মন্ত্রীর চাইতে পাওয়ারফুল। শেখ হাসিনা তাদেরকে পাওয়ার দিয়েছে, দুর্নীতি করার সুযোগ দিয়েছে, মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করার সুযোগ দিয়েছে, পাওয়ার দিয়েছে। কেন দিয়েছে? তারাই তো হাসিনাকে অবৈধ নির্বাচনের মাধ্যমে টিকিয়ে রেখেছে। তারা হাসিনাকে বলেছে, আপা আপনার আত্মীয় হোক আর যা হোক, মেয়র আমার অ্যাডমিন ক্যাডারের সাথে বেয়াদবি করেছে, অতএব তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শেষ পর্যন্ত ওই এক ঘটনায় সাদিক আব্দুল্লাহর রাজনীতি নাই হয়ে গেছে। যারা জানেন না এখন জেনে নিন। সাদিক আব্দুল্লাহকে হাসিনা মনোনয়ন দেননি সিটি কর্পোরেশন নির্বাচনে, আর একজনকে দিয়েছেন। এমপি ক্যান্ডিডেট হিসাবেও নমিনেশন দেননি, অথচ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং টোটাল বরিশালে হাসিনার ঘনিষ্ঠ 4 জন যদি থাকে, তার মধ্যে একজন হচ্ছে সেই সাদিক আব্দুল্লাহ। হাসিনা অনেক কষ্ট পেয়েছেন যে আমার ভাগ্নের মতো তাকে আমি কোথাও নমিনেশন দিতে পারছি না, কিন্তু জেলা আওয়ামী লীগের পদটা কিন্তু আছে। আমার তো কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগলেও কিছু করার নেই। হাসিনা বাধ্য হয়েছে তাকে নমিনেশন না দিতে। কারণ কি? হাসিনা নিজেই ওই অ্যাডমিন ক্যাডারদের পালেন এবং তাদের সুযোগ সুবিধা কিছু পাওয়ার। এরকম আরো অনেক নেতা আছে আওয়ামী লীগের, যাদের রাজনীতি নাই হয়ে গেছে ওই অ্যাডমিন ক্যাডারের সাথে বেয়াদবি করার কারণে। অথচ এথিক্যালি তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর। এরকম ক্ষমতা থাকার কথা নয়। ইউরোপ আমেরিকা উন্নত দেশে যান, এরকম পাবলিক সার্ভিসে যারা আছে, এটা কোনো লুক্রেটিভ চাকরি না, এখানে কোনো পাওয়ার নেই, এটা জনগণের সেবা। যারা পাওয়ার চান, উন্নত জীবন চান, তারা ব্যবসা করবেন, অন্য চাকরি করবেন অনেক বেতনে, কিন্তু সরকারি চাকরি যারা করবেন মানুষের সেবার জন্য, তো এটা নাই, তারা পাওয়ার দেখায়। তো দর্শক, তো এই প্রশাসন তাদের সেই পাওয়ার ধরে রাখার জন্য এখন বিএনপির দালালি করেছে। এরা এখন গুলশানের অধীনে চলে, এর মানে সরাসরি তারেক রহমানের কথায় চলে, এটি হাসনাত আব্দুল্লাহ বলেছেন। আর এইভাবে তারেক রহমানের কথা যে প্রশাসন চলে, তার অধীনে তো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আর সুষ্ঠু না হলে তখন জামাতের নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটা কথা বলেছিলেন যে নির্বাচন সুষ্ঠু না হলে সেই নির্বাচন বাতিল করতে হবে। ডক্টর ইউনূসের কাছে এমন নিশ্চয়তা চায় জামাত। হ্যাঁ, জামাতের মাথায় এটা আছে, আর এনসিপির মাথায় এটা ভালোভাবে আছে, উল্টা পাল্টা কিছু হবে না। অতএব দর্শক, নির্বাচন কমিশনের আচরণটা উদ্বেগজনক আচরণ। আইন সবার জন্য সমান হওয়া উচিত প্রত্যেক ব্যক্তি। তারপরে হাসনাত আব্দুল্লাহর আসলে বিএনপি যে প্রার্থী, সে ঋণখেলাপি হয়েও তার মনোনয়নপত্র বৈধ। আপনি চিন্তা করছেন কোন মগের মুল্লুক চলছে? অতএব দফারফা করতেই হবে।